নমস্কার বন্ধুরা, আমি এখন তোমাদের সঙ্গে চিকেন মুইঠা রেসিপি শেয়ার করছি। চিকেনগুলোকে আমি কিমার মতন করে কেটে নিয়েছি। এরপর আমি এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোলমরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। চিকেনগুলোকে আমি সব মশলা দিয়ে এরকমভাবে মেখে নিয়েছি। এবার এরকম মুঠার আকারে আমি শেপ দিয়ে নেব। চিকেনগুলোকে আমি এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটুখানি গরম জলে ফুটিয়ে নেব। তৈরি করা চিকেন মুঠাগুলো আমি গরম জলে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপর এটাকে স্যালো ফ্রাই করব। এগুলো আমি গরম জলে চিকেন মুঠাগুলোকে আমি গরম জলে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। চিকেন মুঠাগুলোকে আমি এরকমভাবে তেলে ডিপ ফ্রাই করে নেব। চিকেন মুঠাগুলো আমার স্যালো ফ্রাই করা হয়ে গেছে। এবার এটা গ্রেভি তৈরি করব। কড়াইতে তেল দিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে এর ভিতরে আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ, সামান্য হলুদ, নুন, কুচিয়ে রাখা টমেটো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করলাম এর ভেতরে। এবার মশলাটার ভিতরে আমি গরম মশলা অ্যাড করলাম। এর ভিতরে আমি সামান্য গরম মশলা অ্যাড করলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, ভিতরে তেল বেরিয়ে গেছে। এরপর আমি সামান্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা মুঠাগুলো এর ভিতরে একে একে দিয়ে দেবো। আমার চিকেন মুঠা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা সবাই ভালো থাকো। গুড বাই।